দেখুন বন্ধুরা, দেখে বিশ্বাসই হবে না যে বাড়িতেই এত সুন্দরভাবে প্যাটিস বানানো যায়। লেয়ারগুলো ছেড়েছে দেখুন, প্রত্যেকটাতেই কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে গেছে। একবার দেখলেই বিশ্বাস হবে না যে এটা বাড়িতে বানানো। তার জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। আমি কিভাবে এরকম লেয়ারযুক্ত প্যাটিস খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম। বন্ধুরা, একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে খাস্তা হয়েছে, একদম দোকানের মতো। আওয়াজটা শুনুন। আর ভেতরটা দেখুন, একদম ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। হাতের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বাড়িতেই প্যাটিস। বন্ধুরা, আমরা তো দোকান থেকে প্যাটিস কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যে কত সহজেই প্যাটিস বানানো যায়, আপনারা একবার রেসিপিটা পুরো না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। আর এই প্যাটিসটা যেমন চা বা কফির সাথে খেতে ভালো লাগে, সেই রকম বাচ্চাদেরকে দিলেও খুব মজা করে খাবে। কিন্তু এইরকমভাবে প্যাটিস একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, যেমন হয় মজার, দেখতেও হয় সুন্দর, আর খেতে তো মানে কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা, সেই প্যাটিসই আজকে আমি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা, এখানে আমি এরকম একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আর বন্ধুরা, প্যাটিসটা বানাতে এই ময়দাটাই লাগবে। অবশ্যই ময়দাটা দিয়ে বানাবেন, আটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর এখানে আমি এই বাটিতে 1 বাটি মাপ করে ময়দা নিয়েছি। এখানে রয়েছে আমার 300 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ তো দিয়ে দিয়েছি। এইবার আমি এইখানে দেব সাদা তেল। আমি এখানে এইরকম একটা চামচ নিয়েছি, চামচ মেপে এইখানে 6 চামচ সাদা তেল দিয়ে দেব। যেহেতু 300 গ্রাম আমি এখানে ময়দা নিয়েছি, সেই জন্য আমি এখানে 6 চামচ সাদা তেল দিয়ে দেব। এখানে 6 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা ময়াম করে নেব। আর এখানে ময়ামে কিন্তু বেশি কিছু লাগবে না, কোনো রকম চিনিও লাগবে না, আর অন্য কিছু উপকরণও লাগবে না। এখানে লবণ আর সাদা তেলটা দিয়ে ময়াম করে নিলেই হবে। বন্ধুরা দেখুন, এখানে খুব ভালো করে আমি ময়দাটা ময়াম করে নিয়েছি। আর ঠিক হাতের মধ্যে এরকম মুঠো করলে ডালা হয়ে যাবে, চাপ দিলে এইরকম ভেঙে যাবে। দেখুন, ঠিক এইরকম হবে। এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন বাড়িতে আমরা যেরকম পরোটা ডো বানাই, ঠিক সেই রকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ডোটা ঠিক আমি এইরকমভাবে মাখিয়ে নিয়েছি। আমরা বাড়িতে যেরকম সচরাচর বাড়িতে পরোটা খেয়ে থাকি, সেই রকমভাবেই এইখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটাকে আরেকটু এইভাবে আমি একটু মুঠো করে নেব। মুঠো করে এইভাবে একটু লম্বা করে নেব। বন্ধুরা, এখানে একটা লম্বা করে আমি শেপ করে নিয়েছি। এইবার এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। আর এখানে পুরো আমি একদম সমান সমান করে এই লিচিগুলো কেটে নেব, যাতে কোনোটাও ছোট বড় না হয়ে যায়। ঠিক এই রকম করে লিচিগুলো আমি কেটে নেব। ঠিক সমান করে এখানে আমি লিচিটা কেটে নিয়েছি। এইবার এইগুলোকে তুলে এইভাবে একটু গোল গোল করে রেখে দেব। ঠিক যেই পাত্রের মধ্যে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে আমি এরকম গোল গোল করে রেখে দেব। বন্ধুরা দেখুন, এখানে আমার 8টা লিচি হয়েছে। এখানে আমি 4টে করে লেয়ার দেব, মানে 2টো লেয়ার হবে। 4টে 4টে করে 8টা, 2টো লেয়ার হবে। এখন আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ এটা খোলা থাকলে ময়দাটা শক্ত হয়ে যেতে পারে। আর এখন একটা একটা করে নেব, আমি এইখানে এই কাঠটার মধ্যে বেলে নেব। বন্ধুরা, এখানে একটা লিচি নিয়ে নিয়েছি। ওপর থেকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে নেব। নিয়ে এটাকে খুব ভালো করে আমি বেলে নেব, একদম পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, যতটা বড় করা যায় ঠিক ততটাই এখানে আমি পাতলা করে বড় করে নিয়েছি। আর এইটা একটু রুটিটা পাতলা করেই বেলে নিতে হবে। ঠিক এইরকম পাতলা করে আমি বেলে নিলাম। এটাকে এখন তুলে একটা থালার মধ্যে রেখে দেব। দেখুন, ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। আবারও একটা লিচি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এটাকেও ঠিক এইভাবেই বেলে নেব।
আবারও এখানে আমার একটা বেলা হয়ে গেছে, এইভাবে আমি থালার মধ্যে এটাকেও রেখে দেবো। আবারও একটা লিচি নিয়ে ঠিক এরকমভাবেই বেলে নেব। বন্ধুরা দেখুন, এরকমভাবে রুটির মতো করে আমি 4টে বেলে নিয়েছি। এই 4টে লেয়ারের প্যাটিসটা বানাবো, আর এখানে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এইখানে দেবো আমি ঠিক 3 থেকে 4 চামচের মতো ঘি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো ঘি নিয়েছি। আপনাদের কাছে যদি ঘিটা না থাকে সাদা তেলটাও নিতে পারেন। এখন এখানে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিতে পারেন। এখানে ভালো করে এইটাকে একটু ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবারে এইখানে যে আমি লাস্টে যে রুটিটা বানিয়ে রেখেছি, মানে বেলে রুটির মতো রেখেছি, এখানে আমি নেব। এইভাবে নিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে দেব। আমি হাত দিয়েই লাগিয়ে নেব। পুরো ভালো করে আমি এটার লেয়ারটা লাগিয়ে নিয়েছি। এইবারে যে আরও 3টে রুটি আমি বেলে নিয়েছি, সেখান থেকে একটা আমি তুলে নেব। নিয়ে ঠিক এর ওপরে এইভাবে বসিয়ে দেব। যেদিকে একটু কম বেশি হবে এইভাবে টেনে টেনে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব বড়ই ছিল, খুব ভালোভাবে বসে গেছে। আবারও আমি এখানে যে ঘিয়ের আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, আবারও সেটাকে ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এটাকেও আবার ভালো করে আমি লাগিয়ে নেব। এই কাজটা বন্ধুরা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে রুটিগুলোর মধ্যে লাগিয়ে নেওয়া যাবে, তত ভালোভাবে কিন্তু তখন ভাজার সময় এই প্যাটিসগুলোর লেয়ারটা খুলে যাবে। এটাও আবার খুব ভালো করে আমি বুলিয়ে নিয়েছি। আবারও একটা রুটি আমি এর উপরে বসিয়ে দেব। এই দেখুন, ঠিক এইরকমভাবে নিয়ে টেনে টেনে একটু সমান করে নেব, যাতে সব দিকটা একটু সমান থাকে। আবারও এখানে আমি একটা রুটি বসিয়ে দিয়েছি। আবারও এখানে এই ব্যাটারটাকে নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নেব। আবারও এটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও যে একটা আমি রুটি বেলে রেখেছিলাম, সেটা আবার এর উপরে বসিয়ে দিলাম। আমি এখানে 4টে লেয়ারের বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3টে বা 4টের বেশি লেয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন। আবারও ঠিক এইভাবে ব্যাটারটাকে দিয়ে দেব। চারটে এখানে লেয়ার আমার বসানো হয়ে গেল। এইবারে এইখান থেকে একটা সাইড করে তুলে নেব, নিয়ে ঠিক এইরকমভাবে আমি এটাকে এইভাবে মুড়ে দেব। দিয়ে এই ওপরটাতেও আমি এইভাবে সেই ব্যাটারটা লাগিয়ে দেব। আবারও এই সাইড থেকে আমি তুলে আবার এইটার মধ্যে বসিয়ে দেব। এই দেখুন, ঠিক এইভাবে আবারও বসিয়ে দিয়েছি। আবারও এখানটাতে ঘিয়ের ব্যাটারটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এইভাবে একটু মুড়ে দেব। দেখুন, আবারও একটু ব্যাটারটা নিয়েছি, এর ওপরটাতে লাগিয়ে দেব। আবারও এইখান থেকে তুলে নিয়ে এইটাকে ঠিক এর ওপরে বসিয়ে দেব। খুব ভালো করে এই কাজগুলো করে নিতে হবে। এই কাজটা যত ভালো করে করা হবে, তত ভালোভাবে ভাজার সময় লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাবে। ঠিক এই রকম 4 চৌকো আমি করে নিলাম। এইবার আমি এইটাকে একটু বেলে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে করে নিতে হবে। আর এটার ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব অল্প করে, যাতে বেলতে একটু সুবিধে হয়। আর এটা এরকম আমি 4 চৌকো করেই বেলে নেব। ঠিক এইরকম চৌকো করে আমি বেলে নিয়েছি। আর চারিধারটা কিন্তু ঠিক সমানই রয়েছে, কোনো দিকে কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য বাদ দেব না। একটা ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর আমি কেটে নেব। আর এই ধারটা একটু সমান করে নেব, তার জন্য এইভাবে একটু চৌকো করে শেপটা ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে এই চৌকো শেপটা দিয়ে দিলে এটা দেখতে ভালো লাগে। এরপরে ঠিক এই রকমভাবে আমি এগুলোকে কেটে নেব।
দেখুন ঠিক এই রকম করে কাটবো, এর থেকে খুব বেশি মোটা করব না আর খুব বেশি সরুও করব না। কেটে নিয়েছি, একদিকের অংশটা এইভাবে একটা থালার মধ্যে আমি তুলে রাখবো। আর বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লেয়ার যুক্ত হয়েছে। এইভাবে আমি তুলে নেব। আবারও এই অংশটাকে আমি ঠিক এই রকম করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, এটাকেও এখন আমি তুলে নেব। বন্ধুরা এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। এখনও যে 4টে ডো রয়েছে সেইগুলোকে ঠিক এরকম রুটির মতো করে বেলে নিয়ে এইরকমভাবে আমি লেয়ার যুক্ত করে এইভাবে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা দেখুন এখানে সবগুলো এখানে প্যাটিস বানানো হয়ে গেছে। আর কতগুলো হয়েছে সামান্য এক বাটি ময়দাতে। আর এখানে উনুনটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ভেজে নেওয়ার জন্য সাদা তেলেই ভাজতে হবে, কোনো রকম সর্ষের তেলে ভাজলে হবে না। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা এখানে হালকা গরম হয়ে গেছে তেলটা, খুব বেশি গরম করা যাবে না, হালকা তেল গরম অবস্থায় এখন এইখানে প্যাটিসগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা ঠিক এই রকম তেলটা হালকা গরম হবে, হালকা বুদবুদ উঠছে একটা একটা প্যাটিস দিয়ে দেওয়ার পরে। বেশি দেবো না, 5টা দিয়েছি, কারণ এটা ভাজার পরে অনেকটা ফুলে উঠবে, আর সেই জন্য কম কম করে দিয়েই ভেজে দিতে হবে। বন্ধুরা দেখুন আস্তে আস্তে এখানে লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে, এই রকমভাবেই কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর দেখতে লাগছে, লেয়ারগুলো কত ভালোভাবে খুলে যাচ্ছে। এই রকমভাবে হালকা আঁচে প্যাটিসগুলো ভেজে নেব। একদিকটা হয়েছে আর একদিকটা উল্টে নেব। আর দেখুন বন্ধুরা দেখে বিশ্বাসই হবে না যে বাড়িতেই এত সুন্দরভাবে প্যাটিস বানানো যায়। আস্তে আস্তে এগুলো উল্টে দেব। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। দোকানের মতনই একদম বাড়িতে কোনো রকম ঘি বা ডালদা ছাড়াই সাদা তেল দিয়ে আমি এখানে এত সুন্দর প্যাটিস বানিয়ে নিলাম। আর দোকানে এই প্যাটিসগুলো ডালদাতে ভেজে থাকে, কিন্তু আমি ডালদা আর ঘি কোনো রকম দুটো ছাড়াই এত সুন্দরভাবে সাদা তেলের মধ্যে প্যাটিসগুলো ভেজে নিলাম। আবারও প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন প্রত্যেকবারেই প্যাটিসগুলো থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে লেয়ারযুক্ত বাড়িতেই যদি প্যাটিস বানানো যায় তাহলে নিজের বানিয়েও যেমন আনন্দ লাগে আর বাড়ির লোককে খাইয়েও ভীষণ মজা লাগে। বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিস নেব। দেখুন বন্ধুরা এখানে সব প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে। দেখুন প্রত্যেকটাতে কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে গেছে। বন্ধুরা দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে বাড়িতে বানানো এইরকম লেয়ারযুক্ত প্যাটিস আমি বাড়িতে কত সহজে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটাতে কত সুন্দরভাবে লেয়ারটা ছেড়েছে। দেখুন বন্ধুরা একবার দেখলেই বিশ্বাস হবে না যে এটা বাড়িতে বানানো। লেয়ারযুক্ত প্যাটিস খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম। আর বন্ধুরা একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে খাস্তা হয়েছে, একদম দোকানের মতো। আওয়াজটা শুনুন। আর ভেতরটা দেখুন একদম ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। হাতের মধ্যে দেখুন কত সুন্দরভাবে এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে একদম দোকানের মতো খাস্তা প্যাটিস আমি সহজেই বানিয়ে নিলাম। আর বন্ধুরা রেসিপিটা তো আমি এখানে শেষ করছি। আর আজকের এই প্যাটিসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে একটা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।